একদিকে বেগম খালেদা জিয়া লন্ডন গেছেন, তার কাছাকাছি সময়ে বাংলাদেশ জামাত ইসলামের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন। এই দুইটা ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা? ইন্টারেস্টিংলি আপনি যদি খেয়াল করেন, প্রধান উপদেষ্টার সাথে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় দল, প্রভাবশালী দল জামাত ইসলামের আমিরের বৈঠক হবে প্রয়োজনে, এটা একেবারেই স্বাভাবিক। কিন্তু এই বৈঠকের বিষয়ে জামাত ইসলামের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি এবং এই বৈঠকের পরে কোনো প্রেস ব্রিফিং বা এরকমও কিছু দেখিনি। এর মানে এটা স্বাভাবিক অন্য 10টা বৈঠকের মতো নয়। এবং কেউ কেউ খালেদা জিয়ার লন্ডন যাত্রার সাথে সাথে আমিরে জামাতের বৈঠক এগুলো নিয়ে প্রশ্ন তুলছেন বা কোনো যোগসূত্র খোঁজার চেষ্টা করছেন। একই সাথে এই প্রশ্ন উঠছে যে খালেদা জিয়া আর কখনো বাংলাদেশে ফিরতে পারবেন কিনা। আমার মনে হয় না। যে আমরা দোয়া করি খালেদা জিয়া ফিরুক, খালেদা জিয়াকে বাংলাদেশে দরকার, কিন্তু খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা, তাদের পুরোপুরি সুস্থ হয়ে বাংলাদেশে ফিরবেন, ইটস ভেরি টাফ। তিনি সুস্থ থাকুন, যেখানেই থাকুন, বয়স সেটা অ্যালাউ করে না। তবে তারেক রহমান দেশে ফিরুক, যেহেতু তার সুযোগ রয়েছে। তারেক রহমান আদৌ দেশে ফিরবেন বা কবে ফিরবেন এটাও কিন্তু অনিশ্চয়তার মধ্যে আছে। এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক নেতা বলতে সিনিয়রদের মধ্যে ডাক্তার শফিকুর রহমান, যেহেতু বিএনপির প্রধান নেই দেশে, বিএনপির প্রধান ভারপ্রাপ্ত প্রধান কেউ নেই, এবং জামাত ইসলাম এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় দল। তো সেই ক্ষেত্রে জামাতের আমিরের সাথে বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই বৈঠকের তথ্যটা জামাতও জানায়নি, মিডিয়ায় স্বাভাবিকভাবেও আসেনি। তবে ডক্টর ইউনূসের প্রেস উইং থেকে জানানো হয়েছে, যেটা বলা হচ্ছে খবরে, প্রধান উপদেষ্টার সঙ্গে জামাত আমিরের একান্ত বৈঠক। এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব এই তথ্য জানান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একান্ত বৈঠক করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন 7 জানুয়ারি, রাষ্ট্রীয় অতিথি, এবং এই 7 জানুয়ারি কিন্তু খালেদা জিয়া বিদেশে গেছেন। যমুনায় তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাদের মধ্যে কথাবার্তা হয়েছে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে এই মুহূর্তে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর মধ্যে ডক্টর ইউনূস সরকারের সাথে সবচেয়ে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জামাত ইসলামী। কারণ জামাত ইসলামী সরকারের উপর কোনো প্রেশার ক্রিয়েট করছে না, তারা সহযোগিতা করছে। এই সরকার যাতে কোনোভাবে ব্যর্থ না হয় সেই চেষ্টা আন্তরিকভাবে জামাত করছে। অন্যদিকে বিএনপি, বিএনপির প্রভাব বেশি এই সরকারের উপর। সুযোগ সুবিধা, নিয়োগ, বদলি, এইসব বিষয়ে বিএনপি সবকিছু করছে, এগুলো বিএনপির হাতেই। এমনকি বিএনপি পন্থী উপদেষ্টা আছে, সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পুলিশের বিএনপি পন্থী লোকজন, আদালত তো অনেকটা বিএনপি পন্থী। যদিও প্রধান বিচারপতি অত্যন্ত নিরপেক্ষ এবং ভালো মানুষ, কিন্তু অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে মৌলিক সব জায়গায় বিএনপি। তারপরেও সরকারকে সহযোগিতা করছে জামাত, আর বিএনপি এই সরকারকে চাপে রাখছে, চাপ দিয়ে নির্বাচন আদায়ের চেষ্টা করছে। এজন্য এবং ডক্টর ইউনূস সরকার যে দৃষ্টিভঙ্গি, তাদের যে চাওয়া, তাদের যে সংস্কার প্রচেষ্টা, এগুলোতে জামাত ইসলামী সহযোগিতা করে সবচাইতে ভালোভাবে। এ কারণে সৌহার্দ্যপূর্ণভাবে ডাক্তার শফিকুর রহমানের সাথে ডক্টর ইউনূসের বৈঠক হবে, এটা একেবারে স্বাভাবিক। এবং এই সরকারের সংস্কার চেষ্টা, ক্ষমতায় থাকতে পারা, দেশকে স্থিতিশীল করা, এগুলোর ক্ষেত্রে জামাতের প্রতি এই সরকার যথেষ্ট দুর্বল, কৃতজ্ঞ। কারণ জামাতের লোকজন যদি ধৈর্য না ধরতো, মব জাস্টিসের বিরুদ্ধে রুখে না দাঁড়াতো, সংখ্যালঘুদের মন্দির পাহারা বা এই ধরনের বিষয়গুলোতে খুবই স্পর্শকতার ভূমিকা পালন না করত, তাহলে এই সরকারকে আরো বেগ পেতে হতো। জামাতের লোকজন যদি বিএনপির মতো চাঁদাবাজি করতো, তাহলে যে দেশে কি হতো, প্রত্যেকদিন রক্তারক্তি, খুনোখুনি করতো। কিন্তু জামাতের লোকজনের নীতি, নৈতিকতা, শৃঙ্খলা, এগুলো এই সরকারকে টেকসই করছে, সরকারের সফলতার হার বৃদ্ধি করছে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, তাদের মধ্যে কথাবার্তা হয়েছে। এ সময় সংস্কার, জাতীয় ঐক্য, ব্যাংকিং সেক্টর পুনর্বাসন নিয়ে কথাবার্তা হয়েছে। দেখেন, এখানে যা বলবে তার বাইরেও অনেক আলোচনা হয়েছে। আমি মনে করি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে এক ধরনের কথাবার্তা এখানে হয়েছে। জামাতের অবস্থান কি বা এগুলো বুঝে তারপরে বাকি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করলে সরকারের জন্য হয়তো সুবিধা হবে। যেহেতু জামাতের অবস্থান, শিক্ষার্থীদের অবস্থান এখন কাছাকাছি, এই জন্য জামাত শিক্ষার্থী তাদের মনোভাবটা বুঝে তারপরে যারা রাজি না,
যারা এই ধরনের ঘোষণাপত্র বা এগুলোকে নেগেটিভলি দেখে, জুলাই অগস্ট বিপ্লবের স্পিরিটকে ধারণ করে না, তাদের সাথে ডিল করতে সুবিধা হবে। এজন্যে ডাক্তার শফিকুর রহমানের সাথে ডক্টর ইউনূসের বৈঠক হয়ে থাকতে পারে। ব্যাংকিং সেক্টর পুনর্গঠন বা এগুলো কোনো গুরুত্বপূর্ণ কথা না। তবে হ্যাঁ, জাতীয় ঐক্য, এই জাতীয় ঐক্য নিয়ে কথা ডেফিনেটলি হয়েছে। জামাত জাতীয় ঐক্যে রাজি, কিন্তু জাতীয় ঐক্যের যে উদ্যোগের আগে ডক্টর ইউনূসের সাথে বৈঠকে হয়েছিল এবং যে ছবি প্রকাশিত হয়েছিল, ওই বৈঠকের পর বিএনপি জাতীয় ঐক্যে রাজি হয়ে এসেছে, কিন্তু পরবর্তীতে বিএনপি মনে করেছে যে জাতীয় ঐক্য হয়ে ডক্টর ইউনূসকে শক্তিশালী করলে ডক্টর ইউনূস সরকার নিজেরাই বাকশাল হয়ে উঠতে পারে। তারপরে জাতীয় ঐক্য কিন্তু থমকে গেছে। আসিফ নজরুল আলহামদুলিল্লাহ বলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, সে আলহামদুলিল্লাহ সুখবর কিন্তু আজও মেলেনি। ডাক্তার শফিকুর রহমানও বলেছিলেন যে 2-1 দিনের মধ্যে সুখবর পাবেন, সেই সুখবর কিন্তু আসেনি। সেই পুরনো বিষয়ে আলাপ আলোচনা হয়ে থাকতে পারে। তবে খালেদা জিয়ার বিদেশ যাত্রা আর ডাক্তার শফিকুর রহমানের সাথে প্রফেসর ইউনূসের বৈঠকের মধ্যে কোনো যোগসূত্র আছে বলে আমি মোটেও মনে করি না। এটা কোইন্সিডেন্টলি একদিনে ঘটে গিয়েছে। আরো নানান বিষয়ে শফিকুল আলম কথা বলেন। যাই হোক দর্শক, এই মুহূর্তে জাতির অন্যতম রাহবার ডক্টর ইউনূস, ডাক্তার শফিকুর রহমান, আগামী বাংলাদেশ কোন দিকে যাবে, কতটুকু সংস্কার হবে, অনেক কিছু নির্ভর করে এই দুই ব্যক্তির উপর। আমিরে জামাত জাতির এই ক্রান্তিকালে সঠিক রোল প্লে করতে পারুক, ডক্টর ইউনূস আরো বেশি আত্মবিশ্বাসী হোক, আমরা সেই প্রত্যাশা করি।